যে দেশ আন্দোলনের সময় আঙ্গর হাসু বাবা আছে না, এই যে হাসু বাবার যে নিম্নতলায় চাপ করছেন, আমার বন্ধুটি যে কই এগারে হারে খুঁজে পাইতেছি না। আজকে যদি খুঁজে পাই তাহলে এগারে সুখবরটা দিওনি লাগবো। আরে বন্ধু এই জায়গায় খবর তো খুঁজতেছি, আমি পাইতেছি না। এটা খবর শুনছ? খবরটা হইলো এই যে হামিস্টার শুনছ না 26 তারিখে? খালি তো এই স্টার না, আরেক স্টার আইবে বলে শুনতেছি দেশে। আরে আরেক স্টারটা আবার কি? আরে বন্ধু ফজল রহিম রাজু, শুন আরেক স্টার কি, এই যে দেশ আন্দোলনের সময় আঙ্গর হাসু বাবা আছে না, এই যে হাসু বাবার যে নিম্নতলায় চাপ করছেন, এই চাপে পড়ে যে বিদেশ গেছি অন্ত কোন জায়গায় মাইনা নিতেছে না। আবার শুনলাম যে এই দেশে বলে ফাটাই দিব। আবার কথা চিন্তা ভাবনা করে দেখলাম এই আয়না ঘরটা তো মেলা দিন ধরে খালি পড়ে হয়েছে, তাইলে জিবে হোক আমরা বাইল বুল মাইরা দেশ ফিরে আনার ব্যবস্থা করি। আইন নাই মনে করছে আয়না ঘরটার মধ্যে বইরে আর না কোনটা কর। ঠিক হইছ। এই আয়না ঘরটা তো কয়েকদিন আগে আমরা কয়েকজনে মিলাই পরিষ্কার করে থইলাম। আরে থাম, খালি আয়না ঘর না, ওরা খালি আয়না ঘরে রাখলে এটা ভুল হবো। ওই যে অপরাধ গুনি করছে, বিভিন্ন আইটেমের মাটা টোটা যা করছে, দেশটাতে জ্বালাই পড়ে সারখার করে আছে। ওর লাগিয়া আজকে আমি ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা কমু, কইয়া ওরে আমগর এলাকার যে চৌরাস্তা মোড় আছে না, ওর ফাঁসি দেওয়ার ব্যবস্থা করো, যাতে সাধারণ মানুষ যাতে ওর ফাঁসি দেখিয়া আর এরকম কার্যকলাপ জড়িত না হয়। এই হইলো আমার কথা। এই যে তোরা থাক, আমি গেলাম গা। আরে তুই যা, যায়া ডক্টর ইউনূসের সঙ্গে কথাবার্তা কইয়া ফাইনাল কর। ফাইনালটা করে মনে কর এই যে চৌরাস্তা মোড়টার মধ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা কর। তুই কি ওটাই এই নরক খাতক মহিলা জ্বালাই ঘুরে সার কাছে বলাইছে। আচ্ছা রবিন ভাই, এই শেখ হাসিনা তো 10-15 বছর বালা খেলা খেললো, এখন লাস্টের এই 26 তারিখের খেলা না আমরা কয়েকজনে মিলে খেলি আইন যাই গিয়া পরে আর কয়েকদিন পরে এই খেলাটা হবো।